প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের দেশ এই যে সংকট আবার তৈরি করতেছে এবং কি যে সংকট হইতেছে আমরা দেখতে পাচ্তেছি। আমাদের দেশ নিয়ে যেই পরিকল্পনা করছে ভারতের রয়্যাল এজেন্টরা, আজকে সেই পরিকল্পনা দিকে বিশেষ করে আজকে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচন, এই নির্বাচনে বহুত ক্ষতি করতেছে রয়্যাল এজেন্ট এবং কি বিএমপি বন্দী যারা আছে, যারা সন্ত্রাস। আমি মনে করি যে প্রথম আলো সহ বিভিন্ন যেই প্রথম আলো, ডেইলি স্টার, এরা সবাই মিলে যে পরিকল্পনা চালাইতেছে এবং কি বাংলাদেশে একটা যুদ্ধর চেষ্টা চালাইতেছে এবং কি যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটাইতে চেষ্টা করতেছে। তো আজকে বিশেষ করে দেখছেন যে নির্বাচন কমিশনার অফিস, আমি প্রথমে ফেসবুক আমি অন্যটা বলে ফেলেছি, ভুলে ক্ষমা করবেন। নির্বাচন কমিশনারে আজকে যেই কাজটা করছে, যে ভারতের রয়্যাল এজেন্ট এই রুমিন ফারানা ভারতের রয়্যাল এজেন্ট ওই বাংলাদেশে রুমিন ফারানা, ইকবাল মাহমুদ টুকু, ফজলুল হুদা, এরপরে ফখরুল ইসলাম আলমগীর সহ ওই সালাউদ্দিন আহমেদ সহ ইকবাল মাহমুদ টুকু, শামসুজ্জামান দুদু, এরা ভারতের রয়্যাল এজেন্টগিরি করে বাংলাদেশে জোর করে ক্ষমতার পায়ে চালাইতেছে, বিভিন্ন জায়গাত সন্ত্রাসী কার্যকলাপ চালাইতেছে। আজকে নির্বাচন কমিশনের মধ্যে যেভাবে আমাদের স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার, বাংলাদেশে ২৪শে স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার যেই নেতাদেরকে যেই হেনস্থা করা হয়েছে, যেই আক্রমণ করা হয়েছে, যেই সিস্টেম করছে, আমি মনে করি ভারতের রয়্যাল এজেন্ট রুমির ফারানাকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে, নইলে বিএমপিকে বলতেছি, ফজলুল হুদা, রুমিন ফারানা, এদেরকে যদি শায়েস্তা বিএমপি না করে তাইলে আমরা জনগণে করিম, এটা মনে রাখবেন। আর আমরা দেশে প্রবাসে যারা আছি সবাই মিলে এই আমাদের দাবি তুলতে হবে, সচিবালয় থেকে সম্পূর্ণ উপদেষ্টা সব বাতিল করতে হবে এবং নির্বাচন কমিশনার বাতিল করতে হবে। আমরা জুলাই যুদ্ধেরা যারা আছে তারা সরকারের মধ্যে বসতে চেষ্টা করব, আমরা দেশ চালাইতে চেষ্টা করব। আমাদের ছাত্র জনতা আছে, আমাদের ছাত্ররা আছে, আমরা দেশ চালাইতে চেষ্টা করব। আমরা সংবিধান তৈরি করব, আমরা জনগণের সংবিধান তৈরি করব এবং কি সারা বাংলাদেশে যত সন্ত্রাস আছে ২৪ ঘন্টার ভিতরে মুক্ত করার ব্যবস্থা করতে হবে, যেন আমরা করতে পারি, সেই ব্যবস্থা আমরা করতে হবে। তো আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে যেই বিশ্বাস করি, যেই ক্ষমতাটা দিছি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, কিন্তু এই ক্ষমতা আমাদের কোনো সুফল আনে না। ডক্টর মোহাম্মদ ইউনূসে যেই উপদেষ্টা যারা রাখছে, এরা ভারতের রয়্যাল এজেন্ট, তাদের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কাজ করতে পারে না এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসও তাদের জ্বালা অসৃষ্ট লাস্টে তারা বিএমপির পক্ষ নিতেছে। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, কোনো দল, বড় দল, কাউকে আপনার গণার ধরার টাইম নেই। একটা কথা মনে রাখবেন, গণ অভ্যুত্থান ছাত্র জনতা জনগণে করছে, বিএমপির নেতারা গণ অভ্যুত্থান করে না, ছাত্ররা করছে, জনগণে করছে। বিএমপির একটা নেতা বা বাংলাদেশে রোডে নামে না। আজকে যারা বলে সংবিধান পাল্টাইতে হবে, কে এরা কেউ রোডে নামে না। কর্মীরা নামছে, কর্মী ছাত্ররা আছে তারা নামছে, কিন্তু বিএমপির নেতারা ইকবাল মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ এবং
এই মির্জা আব্বাস, এই কি ফখরুল ইসলাম আলমগীর, শামসুদ্দৌলা দুদু, এরা কেউ রোডে নামানো, ফজলুল হুদার কেউ রোডে নামানো, এরা বাংলাদেশে কোনো নেতৃত্বই দিতে পারবে না। এরা বাংলাদেশে কোনো নেতৃত্বই দিতে পারবে না। এটা আমাদের সাফ সাফ কথা। বাংলাদেশের রয়ের এজেন্ট এরা বাংলাদেশে কোনো নেতৃত্ব দিতে পারবে না। এরা হলো ভারতের দালাল। আজকে ফজলুল হুদা আমাদের যে ছাত্র জনতা, আমরা 24 দেশ স্বাধীন করছি, আমরা নাকি জনগণ বলে আমরা এই পাকিস্তানের এজেন্ট হই এবং কেউ জামাত শিবির হই, সবাই মিলিয়ে আমরা এই দেশ অভ্যুত্থান করাইছি। দেশ বিরোধী যারা আমরা অভ্যুত্থান করছি, খুব দ্রুত তাকে ফজলুল হুদারে যেখানে পাবে এখানে মারবেন, যেখানে পাইবেন এখানে মারবেন। আপনাদের প্রতি আহ্বান, আপনারা যে প্রয়োজনে তার বাসভবন যেখানে আছে এখানে আক্রমণ করতে হবে, এখানে যে ধরতে হবে তাকে। আওয়ামী লীগের দালাল একে এই গণহত্যার সাথে জড়িত এই ফজলুল হুদা সহ এবং কি এই রুমিন ফারহানা সহ। আজকে রুমিন ফারহানা বলছে আওয়ামী লীগের আমলে তারা নাকি শান্তিতে আছে, আওয়ামী লীগের আমলে নাকি তারা খুব শান্তিতে আসিল। তাহলে আপনি আজকে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে বাংলাদেশের বিরোধিতা করছে, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে। আজকে এদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাই। আজকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে খুব দ্রুত বহিষ্কার করতে হবে, খুব দ্রুত লাত্তি মেরে বাইর করতে হবে, তাকে লাত্তি মেরে বাইর করতে হবে পররাষ্ট্র উপদেষ্টার থেকে। আজকে পাকিস্তানের যেই উপপ্রধানমন্ত্রী আসছে বাংলাদেশে, বারবার এরা দুইবার পর্যন্ত ক্ষমা চাইছে বলছে। তারপরে ওই ভারতের রয়ের এজেন্ট পররাষ্ট্র উপদেষ্টা, ভারতের রয়ের এজেন্ট পররাষ্ট্র উপদেষ্টারা যদি বহিষ্কার না করে, আমরা সরকারের প্রতিটা জায়গায় জায়গায় বাধাগ্রস্ত করব। বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না, এটা হলো আমাদের সাফ সাফ কথা। আর বাংলাদেশে এই পররাষ্ট্র উপদেষ্টারে লাত্তি মেরে দেশ থেকে বাইর করতে হবে। এই ভারতের রয়ের এজেন্ট, এরা বাংলাদেশের ভালো চায় নয়, এরা বাংলাদেশের জনগণের ভালো চায় না, এরা বাংলাদেশের মানুষকে হত্যা করার রাস্তা করছে। আজকে আওয়ামী লীগের যে দালালগুলা, আজকে আওয়ামী লীগের কাজ করতেছে পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সাথে আজকে পাকিস্তান ও বাংলাদেশের সহযোগিতা করতেছে, পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন অস্ত্রধারী সহ বিমান শক্তি সহ সবাই মিলে পাকিস্তান আমাদের বাংলাদেশে সহযোগিতা করতে আসছিল। আজকে পররাষ্ট্র উপদেষ্টা তাদেরকে বলতেছে তারা ক্ষমা না করা পর্যন্ত তাদের কাছে 2 বার পর্যন্ত ক্ষমা চায়, তার জন্য উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপরও এই পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের বিরোধিতা করে বাংলাদেশের এই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে এবং বাংলাদেশের অর্থনীতির বিরুদ্ধে কথা বলছে, ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে কথা বলছে, আমাদের সামরিকের বিরুদ্ধে কথা বলছে। এই পররাষ্ট্র উপদেষ্টাকে যেখানে পাইবে এখানে মারতে হবে। বাঞ্চদের মুখ দিয়ে আসি গেছে, ক্ষমা করবেন। এই পররাষ্ট্র উপদেষ্টাকে যেখান থেকে এখানে বাইর করতে হবে। তো আজকে বাংলাদেশ থেকে আমি বিশেষ করি কথা বলছি এই কারণে, এই পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে বাংলাদেশের তার সাথে কোনো সম্পর্ক থাকতে না, কি তারা ক্ষমাপ্রার্থী না হলে এর কয়েকবার ক্ষমা চাইবে। তুই ভারত যে আমাদের দেশে এত হাজার হাজার মানুষ হত্যা করছে, ভারতের কাছে কবার বলছে ভারত আমাদের কাছে ক্ষমা চাইবে, তোরা ভারতে কবার বলছ? এই ভারতের রয়ের এজেন্ট তাকে লাত্তি মারি বাইর করতে হবে, সিধা কথা। বা তাকে লাত্তি মারি বাইর করতে হবে আমাদের দেশ থেকে। এবং কি আমাদের যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশ স্বাধীন করছি, এই দেশের মধ্যে আজকে রয়ের এজেন্টগুলা বাংলাদেশের বিরোধিতা কাজ করতেছে। আর বাংলাদেশে আমাদের নতুন সংবিধান তৈরি করতে হবে। বাংলাদেশের নতুন সংবিধান ছাড়া আমরা নির্বাচন করতে দেওয়া হবে না। এই 1 বছরের ভিতরে 100 বার সংবিধান তৈরি করতে হতো, 100 বার এই 1 বছরের ভিতরে সংবিধান তৈরি করতে হতো। কিন্তু ভারতের রয়ের এজেন্টরা না, ভারতের রয়ের এজেন্টদেরকে হুঁশিয়ার করে দিতেছে আমরা বাংলাদেশের নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। আজকে 1 বছরের ভিতরে আমরা সংবিধান তৈরি করি, আজকে নতুনভাবে নির্বাচন খুব দ্রুত করতে পারতাম আমরা। কিন্তু এই কিছু বিএমপিবন্দী সন্ত্রাস
এরা ভারতের 1972 সংবিধান নিয়ে এবং ভারতের সংবিধান দিয়ে নির্বাচন করতে চেষ্টা করতেছে। আর শেখ হাসিনারে বিচার আয়াত থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। তা আমরা বাংলাদেশের মাটিতে দেখলে শেখ হাসিনা আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনর্বাসন করতে দেওয়া হবে না। এটা আমাদের কথা, সাফ কথা। বিএনপির নেতা হোক, যত বড় নেতা হোক, বাংলাদেশে যত বড় সন্ত্রাস হোক, বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। এটা আমাদের সাফ কথা। আজকে বাংলাদেশে আমরা আশা আকাঙ্ক্ষা নিয়ে যে কাজ করছি, আজকে বাংলাদেশে কোনো নির্বাচনের কোনো পরিবেশ নেই। বাংলাদেশে কোনো নির্বাচনের কোনো পরিবেশ নেই। নির্বাচন কমিশনারের মধ্যে যেখানে একপক্ষভাবে হামলা করছে, কোনো পুলিশ প্রশাসন, কোনো র্যাব, পুলিশ, কোনো কেউ বাঁচাতে এগিয়ে আসে না। তো আমরা বাংলাদেশের এই পুলিশ বাংলাদেশে চাই না, এই সেনাবাহিনী বাংলাদেশ চাই না, এই র্যাব বাহিনী বাংলাদেশে চাই না। আমরা চাই আমাদের নিরপেক্ষ এবং কি শান্তি বাহিনী, নতুন শান্তি বাহিনী আমাদেরকে গঠন করতে হবে বাংলাদেশে। আমাদের প্রতি, আমরা বাংলাদেশের জনগণের প্রতি আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যে কোনোভাবে হোক আমাদেরকে নতুনভাবে পুলিশ নিয়োগ দিতে হবে, নতুনভাবে সেনাবাহিনী নিয়োগ দিতে হবে, এবং কি আগের যত পুলিশ র্যাবের আছে সবকে বাতিল করতে হবে, সব কয়টাকে বাতিল করতে হবে। বাতিল করে নতুনভাবে সংবিধান এবং কি নতুনভাবে নির্বাচন, নতুনভাবে পুলিশ প্রশাসন থাকতে হবে। এটা হলো আমাদের আহ্বান, এটা হলো আমাদের কাজ, এটা আমাদের কাজ করব, আমরা করে দেখাবো। আজকে যারা বলেন কেউ এই নির্বাচন ঠেকাইতে পারবে না, ভারতের সংবিধানে যে এরা নির্বাচন করার পদক্ষেপ নিতেছেন, আজকে আমাদের জুলাই ঘোষণাপত্রের মধ্যে আমাদের কোনো স্বাধীনতার 24-এর স্বাধীনতার কোনো কিছু আসে না। এই ভুয়া ঘোষণাপত্র আমরা চাই না বাংলাদেশে। আর এই ভুয়া ঘোষণাপত্র আর বাংলাদেশে আমরা চাই না। আমরা চাই আমাদের সংবিধান নতুন। আমরা চাই আমাদের ভারতের এজেন্টদেরকে বাস্তবায়ন থেকে দূরে থাকতে হবে। আর প্রথম আলো, ডেইলি স্টারকে যেখানে পাইবেন এখানে মারতে হবে। প্রথম আলো, ডেইলি স্টারকে যেখানে পাইবেন এখানে মারতে হবে। এটা হলো আমাদের কথা। আজকে আমাদের দেশকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, হাজার হাজার মানুষকে হত্যা করছে, হাজার হাজার মানুষকে এরা গুলি করে হত্যা করছে, গুম করছে এরা। তো আজকে জাতিসংঘ সহ, আমেরিকা সহ সব জায়গার থেকে আমাদের এই যে কত লোক মারা গেছে সবাই এগুলা বলছে। তো আজকে আমাদের কথা হইলো বাংলাদেশে কোনো স্বৈরাচার যেন না হয়। কিন্তু এখন পর্যন্তই আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে দেখি নাই। আজকে গ্রেপ্তার করছে, কালকে ছাড়িয়ে দিচ্ছে। এই বিচারপতিদেরকে ধরতে হবে, সারা বাংলাদেশে বিচারপতিদেরকে তালিকা করতে হবে, প্রতিটা বিচারপতিকে তালিকা করে আমরা বহিষ্কার করতে হবে। নতুনভাবে আমাদের দেশে ছাত্র জনতার বিচারপতিরা আছে, তাদেরকে নিয়োগ দিতে হবে, পুরানা সব বিচারপতিকে বাতিল করতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই বলি একসাথে এক কাতারে থাকি। স্বৈরাচারকে যেভাবে হটাইছে, এইভাবে ভারতের রয়ের এজেন্টগুলো যেভাবে আমাদের দেশ নিয়ে ছিনিমিনি খেলতেছে, তাদেরকে ভারত পাঠাতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই এক কাতারে থাকবেন, এক কাতারে থাকি প্রতিহত করবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।